না, হাদিস শরীফে আসছে নবী শুধু সিংহাসনে হাত লাগায়া দাঁড়ায়া থাকবেন, নবী বুঝাইবেন যে সিংহাসন আমার, কিন্তু নবী তো বসবেন না, নবী তো চিন্তিত আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য চিন্তিত না। আল্লাহর নবী হঠাৎ লক্ষ্য করে দেখবেন যে তার এক উম্মতকে টেনে হেঁচড়ে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। নবী সেখানে উপস্থিত হয়ে যাবেন। আ ফেরেশতারা আমার উম্মতকে কোথায় নিয়ে যাও? আমার উম্মতকে জাহান্নামে নিও না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, জাহান্নামী হয়ে গেছে, মিজানে নেকির পাল্লা কম হয়ে গেছে। ও ফেরেশতারা, আমি আমার এই উম্মতের আমলনামা আবার মিজানে নিতে চাই, আবার আমলনামা ওজন করাতে চাই। ফেরেশতারা মাবুদের দরবারে বলবে, আল্লাহ, তোমার হাবিব এই দরখাস্ত করতেছে, তুমি কি বলো? আমার আল্লাহর সাথে সাথে বলবেন, রে ফেরেশতারা, আমার হাবিব যা বলবে তাই হবে। সুবহানাল্লাহ। আমার হাবিব যা বলবে তাই করো। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে ফেরেশতারা সহ মিজানের কাছে নিয়ে আসবে, ওজন করা হবে আমল নামাগুলো। আবার নবীজি দেখবেন ওজন করার পর, নবী দেখবেন আসলেই তার নেক আমল কম, বদ আমল বেশি। নবীজি সচক্ষে দেখে চোখের পানিগুলো ছেড়ে দিবেন। হঠাৎ করে নবীজি পকেটে হাত দিবেন। হাদিসে যেভাবে আসছে, নবীজি পকেটে হাত দিয়া নিজের থেকে 1 করের পরিমাণ, কয় কর? হাদিসে এভাবে আসছে, 1 কর পরিমাণ একটা কাগজ বের করবেন। ওই কাগজটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নেক আমলগুলোর সাথে রাখবেন, সাথে সাথে নেক আমলের ওজন বেড়ে যাবে, বদ আমল কমে যাবে। লোকটা জান্নাতি বলে ঘোষণা হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা জান্নাতের ফেরেশতাদেরকে ডাকাডাকি শুরু করবে, আ জান্নাতি ফেরেশতারা, আল্লাহর নবীর এই উম্মতকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু সেই লোক সেদিন নবীকে চিনবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই লোকটা নবীকে না চিনে নবী পকেট থেকে এই ছোট কাগজটা কি বের করছেন সে আশ্চর্য হয়ে যাবে। এটা দেওয়ার সাথে সাথে আমল নামা, নেক আমলের ওজন বেড়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জড়িয়ে ধরবেন। আল্লাহু আকবার। কে গো আপনি? আমার এই কঠিন মুহূর্তে আপনি কোথায় থেকে আসছেন? কিছুক্ষণ পরে তো আমি জাহান্নামের আযাবে চলে যেতাম, আপনি কে গো? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি হলাম সে যার উপরে তুমি সব সময় দুরূদ শরীফ পড়তা। আমি হলাম তোমার সেই নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী। নবী গো, আপনাকে চিনতে পারি নাই, মাফ করে দিবেন গো নবী। কি গো এই কাগজ? 1 করে একটা কাগজ, এটা কি বের করেছিলেন? এটার ওজন এত কেন বেশি হয়ে গেল? আমার নবী বললেন, আমার উম্মত, 2 কাঁধে 2 জন ফেরেশতা থাকে, কিন্তু আমি তো বলেছিলাম কপালেও একজন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কপালেও একজন ফেরেশতা সব সময় থাকে। ওই ফেরেশতার কাজ হলো, আপনি আপনার লাইফে, আপনি আপনার জীবনে যতবার দুরূদ শরীফ পড়ছেন, ওই ফেরেশতা ততবার দুরূদ শরীফ আপনার নামে লিখে রাখে। এটা নবীজির হাদিস। নবীজি শুধু এটাই বলেন না,
নবীজি আরো বলেছেন, আমার উম্মত যেই দুরূদ শরীফটা পড়ে সেই দুরূদটাই সে লেখে। আমার উম্মত যদি পড়ে দুরুদে সাইফুল্লাহ, তাহলে এই ফেরেশতাও দুরুদে সাইফুল্লাহ পড়ে। আমার উম্মত যদি পড়ে দুরুদে ইব্রাহিম, তাহলে এই ফেরেশতাও লেখে দুরুদে ইব্রাহিম। শুধু তাই নয়, বিশ্ব নবী বললেন, আমার উম্মত যদি পড়ে আল্লাহুম্মা, ফেরেশতার সাথে সাথে লেখে আল্লাহুম্মা। আমার উম্মত যদি পড়ে সাল্লে আলা, ফেরেশতার সাথে সাথে লিখে ফেলে সাল্লে আলা। এভাবে তার জীবনে যত দুরূদ শরীফ পড়ছে, কপালের ফেরেশতা সবগুলো দুরূদ শরীফ রেকর্ড করে রেখেছে। আমার উম্মত, ওই যে ছোট্ট কাগজটা দিলাম, ওটা ওই কপালের ফেরেশতা লিখেছিল। আল্লাহু আকবার। ওই দুরূদ শরীফের সেই কাগজটা তোমার আমলনামায় দেওয়ার সাথে সাথে এর বরকতে তোমার নেকির ওজন বেশি হইয়া তুমি জান্নাতি হয়ে গেলা। লা ইলাহা,